তো ঘেমেতে যাচ্ছি প্রচুর মিত্র। এখানে মানে হাওয়া দিচ্ছে। শ্রীধাম মায়াপুরে আছি এখন, ঠিক আছে। মানে কত ভাগ্যের ফলে মানুষ এখানে দর্শন করতে পারে, থাকতে পারে, তাই না? সামনে পদ্ম ফুলের সরোবর, দূরে টিওহিপির ভিউ, ওইদিকে পশু সমাধি মন্দির, আর সামনের এরিয়াটা হচ্ছে প্রভুপাদ ভিলেজ, আর এটা হচ্ছে আমার পিছনে, এটা হচ্ছে গুরুকুল, ঠিক আছে। মায়াপুর ইস্কন, এটা একদম পুরোনো গুরুকুল, এখন নতুন গুরুকুল হয়েছে কোথাও। আর এদিকে ঝুলন মেলা হয়, ওইদিকে হচ্ছে গোশালা। কী অপূর্ব জায়গা, কী অপূর্ব ফিলিংস, সেটা আপনাদের কী বলবো। আর আমি এখন একাই আছি, যার জন্য আরও বেশি ফিল করা যায় যে কোনো জিনিস। এটা আমি দেখেছি যে একা বেশি ফিল করা যায় প্রকৃতিকে, তাই না মিত্র? সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, ওম নমঃ শিবায়। খুব সুন্দর মায়াপুরের গ্রাম্য পথে ঘুরে বেড়াচ্ছি এখন, হাওয়া দিচ্ছে, কি দারুণ লাগছে, কী বলবো আপনাদের, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। সবাইকে রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, জয় সিয়ারাম, জয় রাধেশ্যাম, জয় উমাশঙ্কর, সবাইকে মিত্র, ঠিক আছে। রাধে রাধে। এই যেখান থেকে চলে যাচ্ছে জিগজ্যাগ রাস্তা, আর এটা হচ্ছে গোশালা, এটা তো বললাম গুরুকুল, ঠিক আছে। এর নাম হচ্ছে শ্রী রূপানুগ পারমার্থিক বিদ্যাপীঠ, মানে রূপ গোস্বামীর অনুগত জায়গা, ঠিক আছে। মহাপ্রভুর অন্যতম শিষ্য শ্রী রূপশ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, স্বর্গস্বামী জয়, বৃন্দাবনের স্বর্গস্বামী এনারা বন্ধুরা, ঠিক আছে। আর বৃন্দাবনের নাম করতে এখানে বৃন্দাবনের মতো। আচ্ছা, এই যে শ্রী রূপানুগ পারমার্থিক বিদ্যাপীঠ, যেমনটা বললাম। আর এই যে দেওয়ালে গোবরের প্রলেপ লাগিয়ে শ্রী রাধা লেখা, বৃন্দাবনের মতো, ঠিক আছে। এখানে এটা যেহেতু গোশালা, আর বৃন্দাবন হচ্ছে গোকুল বা গোলোক, তো এই গোশালার দিকেই আপনারা বৃন্দাবনের ফিলিং পাবেন মায়াপুরের, ঠিক আছে। এছাড়া তো পাবেনই সুন্দর ফিলিং, বাট গোশালার দিকে বৃন্দাবনের ফিলিং পাবেন, ঠিক আছে। প্রভুপাদ শিক্ষা সম্মেলন, এখানে একটা ভক্তি বেদান্ত বুক স্টল আছে, ডিভোশনাল আইটেমস অ্যান্ড বুকস আর অ্যাভেলেবেল হেয়ার, ঠিক আছে। এখানেও যাবো, চলুন। এই যে গাছে পাতা পাতা পড়ছে, তো বন্ধুরা এখান দিয়ে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এই যে গোশালা থেকে যেটা সোজা বেরিয়ে আছে, এখানে তো শৌচালয় আছে, তারপর গৌরাঙ্গ সুপার মার্ট অ্যান্ড ট্রাভেলসের অফিস আছে আই থিঙ্ক। এই যে রেলগেট মতো আছে, এখান থেকে সোজা আছে সরস্বতীনগর। সেটা আমি জানতাম, কিন্তু কতটা দূর সেটা জিজ্ঞেস করলাম, হলো 5 মিনিট মতো লাগবে হাঁটা পথ, ওই 1 কিলোমিটার মতো। এখানে সব কাঠের ডাল সব থাকে, আমাদের ধর্মশালার পিছনে ওরকম সব রান্না বান্না হয় এখানে। তো এই গোশালা থেকে সোজা রাস্তাটা বেরিয়ে আসছে, তারপর গোশালার ভিতর থেকে যে রাস্তাটা আসছে এটাই মনে হয় ঘুরে আসছে, ওই দিয়ে থাকতে পারে। এগুলো সরস্বতীনগর যাচ্ছে, মানে ওই জলঙ্গি নদীর ওই সাইডে যে গ্রাম ট্রাম আছে আর কি, ঠিক আছে মিত্র। তো যাই হোক, এখানে সরস্বতীনগর 5 মিনিট, তারপর ওইদিকে গৌরনগরে মায়াপুর ইউথ হস্টেল আছে, ওখানেও মানুষ থাকে, ঘরটা পাওয়া যায়, ঠিক আছে। মান্দির রুম রেট এই সরস্বতীনগর, গৌরনগর রাস্তার ওইদিকে, সেটা ওই 700 মিটার মতো, মানে প্রায় 1 কিলোমিটার ডিস্টেন্স আর কি। আর হচ্ছে গোশালা মিত্র, চলুন। তো মিত্র হচ্ছে আমাদের প্রিয় গো মাতাদের, গাভীদের গোশালা, ঠিক আছে। গোশালার গেট এটা। এই যে পায়রা থাকে, অনেক পায়রা উড়ে গেল, এই বসেও আছে অনেকে। এই যে বুক স্টল আছে, তারপর গোশালার তো মেন স্টল এটা। এছাড়াও মন্দির ক্যাম্পাসে অনেক জায়গা আছে, এখানে অনেক গোশালা স্টল আছে, খাওয়ার জিনিস টিনিস। এছাড়া এখানে ডিভোশনাল আইটেম, আর দোতলা হচ্ছে, এখানে দোতলায় ঠিক না, কিছুটা উঁচুতে হচ্ছে গোশালা, ঠিক আছে। কি গরম। বুক স্টলটা একটু বই টই দেখছিলাম আর কি, ঠিক আছে। আর এখানে সিসিটিভি চারিদিকে, এখানে সিসিটিভি আছে কিন্তু বন্ধুরা, ঠিক আছে। এই যে এখান থেকে খুব সুন্দর লাগে এটা।
জয় শ্রীকৃষ্ণ, জয় গোমাতা, জয় গোপাল, জয় গোশালা। এই যে গরু চড়াতে গেছে, এখন মাঠে খাওয়াতে গেছে, যার জন্য গরু কম। কাল বিকেলেই এসেছিলাম, এখানে যে কতবার এসেছি তা ঠিক নেই। ওই দিকটা আছে, ওই দিকটা রেখেছে ফাঁকা জায়গায়, কতবার যে এসেছি আর কতবার যে দেখিয়েছি। ঠিক আছে, এই যে একটা গাড়ি এখানে মিত্র, আর এই যে সেই বিখ্যাত টাকার বাস্ক। এসে গাড়ি বসে রয়েছে, প্রচুর দান করা হয় এখানে, সেই বিখ্যাত দান বাস্ক গোশালার। এখানে টাকা দেখে অনেকে, গোশালার এটা একটা অ্যাট্রাকশন। এখানে অনেক পায়রা আছে, পায়রার বাসা আছে তো। এই যে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এই যে গাড়িটার এখানে দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে।